হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব আজকে তোমার যে পার্টনার রয়েছে সে কি কোনোভাবে মনের মধ্যে অনুতাপ বোধে ভোগে যে সে যে তোমাকে এত কষ্ট দিল, এত কাঁদালো, তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিল, থার্ড পার্টি সিচুয়েশন দিল, তোমাকে দোষারোপ করে বেরিয়ে গেল, বা হতে পারে তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। তো তার মধ্যে কি কোনো রকমের রিগ্রেট, খারাপ লাগা আছে? না, তার কিছু এসেই যায় না। এটা কিন্তু আজকে আমি দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড এই রিডিংটা হচ্ছে একটা টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে, কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। বাট সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, যেহেতু একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটাকে অন্যের জন্য লেট গো করে দেবে। কোনো ভুলভাল কমেন্ট, নেগেটিভ কমেন্ট করে নিজের কার্মা ক্রিয়েট একদম করবে না। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে আমার সাথে, তারপরে ভিডিওটা লাইক কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। ওকে, তো আর যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, অবশ্যই আগে লাইক করে নেবে, কমেন্ট করে নেবে, ইউনিভার্সিটি অ্যাটিটিউড পে করে নেবে, তারপর কিন্তু রিডিংটা দেখা স্টার্ট করবে। আচ্ছা, তুমি এই মুহূর্তে তোমার পার্টনারের নাম আগে মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। প্রসেসটা করে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে এবং ইউনিভার্সকে অ্যাটিটিউড দিতে দিতে ঠিকঠাক প্রসেসে যদি রিডিং দেখো, দেখবে অবশ্যই তুমি তোমার সাথে রেজোনেট করতে পারবে। তো চলো দেখে নেবো তোমার পার্সনের কি কোনো রিগ্রেট রয়েছে, কোনো খারাপ লাগা রয়েছে, তার মনের মধ্যে কি সে কষ্ট পায়, এই যে তোমাকে এত ঠকালো, এত কাঁদালো, তার জন্য কি সে কষ্ট পায়? 100% কষ্ট তো তাকে পেতেই হবে। সে মনের গভীরে এখন খুব ভাবছে তোমাকে নিয়ে। যদি এই মুহূর্তে তোমার সাথে নো কন্ট্যাক্ট সেপারেশনে এসেছে, মনের গভীরে একটা চাপা কষ্ট, ঠিক আছে, যেটা কাউকে বলতেও পারছে না, সইতেও পারছে না, মন থেকে তোমাকে বার করতেও পারছে না, তোমাকে ভুলতেও পারছে না, আবার তোমার কাছে আসতেও পারছে না। খুবই একটা দুর্বিষহ অবস্থা। সে কিন্তু নিজের ভেতরে এবার ঝাঁকছে, নিজের ভেতরে নিজের ফিলিংসগুলো এবার নিজের সাথে নিজে কথা বলছে যে আমি কীরকম ব্যবহার করেছি, আমি কি বলেছি, ঠিক আছে, নিজের ভেতরে কিন্তু এবার এগুলো জাগান দিচ্ছে। ঠিক আছে, তো সে কিন্তু আজকে ফিল করতে পারছে যে তার কোনো একটা জায়গায় গিয়ে সে কিন্তু ভুল করছে। সে অত্যাধিক তোমাকে কন্ট্রোল করতে চেয়েছে, অত্যাধিক ডমিনেট করেছে, অত্যাধিক সন্দেহ করা, বা তোমাকে সব কিছুতে দোষারোপ করা, মাইন্ড গেম খেলা তোমার সাথে, মানে সবসময় আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই করতে হবে, এরকম টাইপ অফ একটা ডমিনেটিং নেচার হতে পারে তার মধ্যে ছিল, যেই কারণে তোমাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে। একদমই, এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কিন্তু মাদার ইস্যু থাকতে পারে তোমার পার্সন, কিন্তু হতে পারে তার মায়ের কথা খুব শোনে, হতে পারে খুব শোনে। ঠিক আছে, আমি এনার্জেটিক্যালি যা যা ফিল করব বলবো, মা, কিংবা হতে পারে তার ওয়াইফ, বা এমনও হতে পারে এমন কোনো পার্সন, যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, এমন কোনো পার্সন যার কথায় সে কিন্তু তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল। ঠিক আছে, কারণ তার মধ্যে ইগো পরিপূর্ণ ছিল। ঠিক আছে, ইগো প্রচণ্ড। কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি তুমি হচ্ছ প্রচণ্ড নিজের ওপরে ফোকাস করছো, সেলফ ওরিয়েন্টেড হচ্ছ, সেটা তোমার পার্সনকে কিন্তু আরও ভাবাচ্ছে। এই যে ভাবছে না, ওইটা আরও ভাবাচ্ছে যে আমি কাকে হাতছাড়া করে ফেললাম। দেখো এখানে তোমরা অনেকে, আমার মনে হচ্ছে ম্যারিড পার্সন দেখছো, তোমাদের ফ্যামিলি থাকতে পারে, বাচ্চা, ফ্যামিলি, সংসার, ধর্ম ছিল। তো তোমার পার্সন যদি তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, তার কিন্তু আজকের দিনে রিগ্রেট, খারাপ লাগা অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। ঠিক আছে, সে তোমাকে প্রকাশ হয়তো করছে না। তুমি বলতে পারো যে না, আমাকে তো কই সরি বলেনি, কই আমার কাছে এসে তো স্বীকার করেনি যে আমি কষ্ট পেয়েছি বা কষ্ট পাচ্ছি। করবে না তো, ইগো রয়েছে তার মধ্যে, এখনও ইগোটা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, কিন্তু তার কাছে কিন্তু ক্ল্যারিটি আসছে। কেন ক্ল্যারিটি আসছে? কারণ সে মানে ভেতরে ভেতরে ঝাঁকছে। নিজের ভেতরে যখন কেউ নিজে ঝাঁকে যে আমার কোথায় ভুল ছিল, তখন কিন্তু মানুষ রিয়েলিটিকে দেখতে পায়। এবার তার মধ্যে একটা ইগো রয়েছে এখনও, যেটা পুরোপুরি ক্লিয়ার হয়নি।
সেই জন্য কি হচ্ছে, সে ভেতরে ভেতরে পেন তো পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু তোমার কাছে এসে খুলে বলতে পারছে না। ওকে, কিন্তু ও কিন্তু তোমার সাথেই থাকতে চেয়েছে আজীবন, থাকতে চায়। ও যদি আগে চাইনি, আমি আজকের দিনে এনার্জিতে দেখতে পাচ্ছি ও কিন্তু আবার তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে চায়। কারণ 10 of Cups, ওর উইশ ফুলফিলমেন্ট তুমি। যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, দূরত্ব এসে গেছে, ঠিক আছে, ডিটাচমেন্ট এসে গেছে, সে কিন্তু মানে অনেক কষ্টেই নিজের ইমোশন থেকে পালানোর চেষ্টা করছে, কারণ তোমাকে ছেড়ে থাকতে পারছে না। এই সংসার বা এই ভালোবাসা ছেড়ে সে আর থাকতে পারছে না, ঠিক আছে। তো সে কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টে এনার্জিতে যাচ্ছে। বারবার সে চেয়েছে তোমার থেকে মুভ অন করতে, বারবার সে চেয়েছে তোমাকে ছেড়ে দিতে, বারবার হতে পারে সে তোমাকে হুমকি দিয়েছে যে আমি তোমায় ছেড়ে চলে যাব, ঠিক আছে। এইটা বারবার করেছে, এবং অ্যাট দ্য টাইম এই সিচুয়েশনটা এমন এসে গেছে, সে যেমন তোমার সাথে করেছে বিহেভিয়ার, রুড বিহেভিয়ার, তুমিও এবার তার সাথে সেরকমটাই করছো। কারণ এমপ্রেস এবং এম্পারার একদম সমানে সমানে লড়াই চলছে তোমাদের। তুমি অনেক ডিপ্রেশনে গেছো তার রুড বিহেভ দেখে, ঠিক আছে। তুমি চেয়েছিলে তার সাথে একটা হ্যাপি লাইফ, ঠিক আছে, তার সাথে আনন্দের একটা জীবন চেয়েছিলে, তাকে বিয়ে করতে চেয়েছিলে, যদি বিয়ে না হয়ে থাকে তার সাথেই থাকতে চেয়েছো, কিন্তু রিটার্ন তুমি কিচ্ছু পাওনি, উপরন্তু সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছি সে যেরকম তোমাকে ইগো দেখিয়েছে, ডমিনেট করেছে, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, তুমি আর তার কন্ট্রোলে থাকার মানুষ নও। তুমি এবার নিজেকে স্ট্রং করতে শিখে গেছো, এবং তুমি যে নিজেকে স্ট্রং করতে শিখে গেছো সেইটা কোনোভাবে কিন্তু তাকে ট্রিগার করছে। এবার এই ট্রিগার থেকে কি আসছে, পেন, খারাপ লাগা, রিগ্রেট, ঠিক আছে। তো রিগ্রেট তো আছেই, সেটা স্বীকার করুক না করুক। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন এতদিন যে রিলেশনশিপটাকে ব্রেন দিয়ে প্রচণ্ড চালাতো আর কি, ব্রেন দিয়ে প্রচণ্ড ইউজ করতো ব্রেনকে এই রিলেশনশিপে, আজকের দিনে দেখতে পাচ্ছি সে কিন্তু ইমোশন দিয়ে ডেফিনেটলি ভাবছে, ঠিক আছে। তোমার জন্য ইমোশন কাজ করছে, ইমোশন দিয়ে তোমাকে ভাবছে, তোমার জন্য ইমোশন প্রচণ্ড ওভারফ্লো হচ্ছে, এবং দেখতে পাচ্ছি সে ভেঙে পড়ছে। তার কোনো না কোনো জায়গায় আমার ফিল হচ্ছে তার ইগো ভাঙছে, তার ইগোটা এন্ড হচ্ছে, ঠিক আছে। কেন বলছি, কারণ জাস্টিস কার্ড, যেমন কর্ম করেছে তেমন ফল ভুগছে। যদি তোমাকে কাঁদিয়ে গিয়ে থাকে, সেও সেরকম কিছু সিচুয়েশন ফেস করছে। যদি তোমাকে ডমিনেট করে থাকে আর ভেবেছে সবসময় তুমি ওর পায়ের তলায় পড়ে থাকবে, সেটা হয়নি, ঠিক আছে। তুমি এখন নিজের মধ্যে চেঞ্জ এনেছো, নিজেকে সামলাতে শিখে গেছো, সেটা কোনো জায়গায় কিন্তু ও এবার ট্রিগার হচ্ছে। কারণ ও কিন্তু তোমাকে ছাড়তে চায় না, তোমার জন্য কিন্তু কোনো না কোনোভাবে আমি বলবো যে রিয়েল, ঠিক আছে, তোমার সাথেও থাকতে চায়, কিন্তু ডমিনেট করে, যেটা হয়তো তোমার সহ্য হয়নি। হতে পারে তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল তোমাকে, হতে পারে, ঠিক আছে, তুমি থাকাকালীন অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে সে রিলেশনশিপে গেছিলো। আইদার এমনও হতে পারে যে অপশানস রাখেছিল, ঠিক আছে। সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, সে ভেবেছিল যে এ তো আছেই, আমি যা খুশি তাই করব, ও আমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে। এটা ওর চিন্তা ভাবনা ছিল, কিন্তু তুমি কি করেছো, ও চিন্তা ভাবনায় জল ঢেলে দিয়েছো। তুমি হতে পারে কষ্ট সহ্য করতে 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 অনেক বুঝিয়েছো, অনেক কেঁদেছো, অনেক রিকোয়েস্ট করেছো, অনেক ঝগড়াঝাটি করেছো, কিচ্ছু হয়নি। উপরন্তু উনি তোমাকে ইগো দেখিয়ে গেছে, ঠিক আছে। মানে সবসময় নিজেকে বেস্ট মনে করা, ঠিক মনে করা। তো এইটা যদি সে করে থাকে, হতে পারে তুমি কি করেছো, ওর থেকে একটু ডিটাচমেন্ট ক্রিয়েট করেছো, ঠিক আছে, যে এইভাবে আর চলা যায় না। তো এটা যদি সে করেছে তোমার সাথে, এই যে তুমি দূরে চলে গেছো, বা যদি সে তোমাকে বারবার দূরে ঠেলে দিয়েছে, তুমি থাকতে চেয়েছিলে, সে বারবার দূরে ঠেলে দিয়েছে, আলটিমেট তুমি ডিসিশন নিয়েছো যে ঠিক আছে আমি আর যাবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের কাছে কিন্তু তার কর্মা রিটার্ন আসছে, জাস্টিস, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি লিগাল ম্যাটারও চলছে। তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছো, হতে পারে তুমি রাগের চোটে তোমার হাজব্যান্ডের নামে বা ওয়াইফের নামে, যাই হোক, একটা লিগাল কোনো ম্যাটার তোমাদের চলছে। তো সে ভাবতে পারেনি যে যে মানুষটাকে তুমি এত ভালোবাসতে, তুমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারো, ঠিক আছে, বা তুমি এত স্ট্রং হয়ে যেতে পারো, তুমি যার জন্য এত কাঁদতে আজকে আর তাকে রিকোয়েস্ট করছো না তোমার কাছে থাকার জন্যে, সেটা কিন্তু তার একটা ট্রিগার খাচ্ছে সে, বুঝতে পেরেছ। তো
তার বিহেভিয়ার, তার নেচার বা তার যাই হোক, নিজের দোষেই নিজে আজকে ভুগছে। তো টু অফ ভ্যান্সের এনার্জি দেখো, সে কিন্তু প্ল্যানিং করছে তোমার কাছে কিভাবে আসা যায় আবার, ঠিক আছে, আবার সব কিছু কীভাবে মেটানো যায়। দেখো এখনও কনফিউশন তার ভিতরে রয়েছে। কেন? কারণ দেখো থ্রি অফ ভ্যান্স, থার্ড পার্টি ইস্যু এখনও কিন্তু সলভ হয়নি, থার্ড পার্টি এখনও বেরোয়নি। যাদের রিলেশনশিপে থার্ড পার্টি আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি থেকে পুরোপুরি এখনও বেরিয়ে আসতে পারেনি, ঠিক আছে। থার্ড পার্টি এখনও আছে তার লাইফে। এবার থার্ড পার্টি এক্ষেত্রে আমি বললাম তোমার পার্সন ম্যারিড হতে পারে, অন্য কারোর সাথে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তুমি থাকাকালীন, আদারওয়াইজ তুমি ম্যারিড হতে পারো, তোমার হাজব্যান্ড ওয়াইফ তোমরা হতে পারো, অন্য কোনো রিলেশনশিপে চলে গেছিলো তুমি থাকাকালীন, এবং একটা না হতে পারে মাল্টিপল অপশন রাখতো, ঠিক আছে। তো বর্তমানে যে থার্ড পার্টি, তার সাথে কিন্তু তোমার পার্সন এখনও আছে, পুরোপুরিভাবে তাদের ডিস্টেন্স হয়নি, ব্রেকআপ হয়নি, ঠিক আছে। তো সেই কারণে কি হয়েছে, তোমার পার্সন তুমি যে তার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছ সেটা কিন্তু সে ফিল করছে, ঠিক আছে। তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবেও, অনেক কিছু ভাবনা চিন্তা তার মাথায় তোমাকে নিয়ে চলে। মানে অ্যাকচুয়ালি আমি যদি বলি সে কি চায়, দেখো সে নিজে থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দেবে, সে নিজে অন্যায় করবে, সে নিজে তোমাকে ডমিনেট করবে, নিজে তোমায় কন্ট্রোল করবে, কিন্তু তুমি করতে পারবে না। সে সবসময় চেয়ে এসেছে যে সে যাই করুক তুমি ওকে রিকোয়েস্ট করে যাবে, তুমি ওর সাথে থেকে যাবে, তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছিল, কিন্তু তুমি যে এরকম একটা স্টেপ নিয়ে নেবে সে ভাবতেও পারেনি। তো অনেকবার তোমার পার্সন আমি এখানে দেখতে পাচ্ছি যে মুভ অন করার চিন্তা ভাবনাও করেছে, যদি সে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে চলে গেছে, সে কিন্তু অনেকবার এরকম হয়েছে যে মুভ অন করার চেষ্টা করেছে তোমার থেকে, কিন্তু সে পারছে না, সে মুভ অন করতে পারছে না। সে যদি থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, সেখানে গিয়ে কিন্তু সে ফুল কনফিউজড, কারণ থার্ড পার্টির কাছে যদি সে থাকে তাহলে সে 10 অফ কাপস তোমার সাথে কেন চাইছে, কেন হারমিট স্টেটে রয়েছে, তার মানে হচ্ছে থার্ড পার্টির কাছে গিয়ে সে ভালো নেই, ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে, সে যে মুভ অন করতে চেয়েছিল সে মুভ অন করতে পারেনি বলে সে আবার তোমার কাছেই রিটার্ন আসতে চাইছে, ঠিক আছে, তোমার কাছেই রিটার্ন আসতে চাইছে। কেন? কারণ এখানে দেখো স্ট্রেংথের কার্ড এসছে, তুমি অনেক পাওয়ারফুল হয়ে গেছো, তুমি ভাঙছো তবু মোচকাচ্ছ না ওর কাছে। যারা এই এনার্জিতে রয়েছে তাদেরকে আমি মানে অনেক বলবো যে একদম ঠিক এনার্জিতে রয়েছে। তোমাকে এত ইগো, তোমাকে এত টর্চার করা, এত ইগো দেখানো, এত কন্ট্রোল করা, এত তোমাকে ডমিনেট করার পরেও সে নিজে অন্যায় করেছে এবং তোমাকে বরাবর তোমাকে কন্ট্রোল করে গেছে। এবার দেখতে পাচ্ছে যে তুমি প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের হয়ে গেছো, সেটা কিন্তু সে আর নিতে পারছে না। 6 অফ পেন্টিকেল, মানে বারবার এরকম হয়েছে, তুমি দিয়ে গেছো ভালোবাসা হোক, ঠিক আছে, সব কিছু তোমার সর্বস্ব তুমি তাকে দিয়ে গেছো, সেটা অন্য জায়গায় গিয়ে ইনভেস্ট করেছে, তো সে তোমার সাথে ইনজাস্টিস করেছে, ঠিক আছে, ইনজাস্টিস করেছে। তো সে এবার আজকের দিনে এটা ফিল করছে যে সে ইনজাস্টিস করেছে। কেন? কারণ ফার্স্ট কার্ডে কিন্তু হারমিটার এসছে, সে এটা ফিল আজকের দিনে সে ফিল করতে, এইগুলো যা তোমার সাথে ঘটিয়েছে আজকের দিনে সব কিছু ফিল করতে পারছে, ঠিক আছে। এখানে পেজ অফ সোর্সের কার্ডটা এসছে, তোমাকে প্রচণ্ড স্টক করে তোমার পার্সন, প্রচণ্ড স্টক করে, তোমার খবরাখবর নেয়, ঠিক আছে, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে সব কিছু তার খোঁজ রাখে। কেন? কারণ কিং অফ কাপস, দেখো ইমোশন তোমার জন্য আছে, ওপরে রুড বিহেভ দেখাক বা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখাক, বাট তোমার জন্য ইমোশন রাখে, শুধু শুধু সে তোমার পিছনে আসতে চাইবে না। বাট বর্তমানে সে হ্যাং হয়ে রয়েছে, কারেন্ট সিচুয়েশন সে হ্যাং হয়ে রয়েছে, হারমিট, মানে তার কিন্তু একটা সোল অ্যাওয়েকনিংও হচ্ছে, মানে তার মধ্যে যে ইগো, অ্যাটিটিউড, এগুলো কোনো না কোনো জায়গায় ভাঙছে, বুঝতে পারলে। তো সিচুয়েশন এমনই কিছু ক্রিয়েট হয়ে গেছে, তার ইচ্ছায় আর কিছু হবে না, ঠিক আছে। সে দেখতে পাচ্ছে যে আমি চাইলেই সব কিছু হবে না, তো পরিস্থিতি ওর হাতের কন্ট্রোলে নেই, তো ম্যানিফেস্ট করছে তোমাকে, কারণ তুমি আর ওর দিকে তাকাচ্ছ না, তুমি এবার তোমার নিজের দিকে মুখটা ফিরিয়ে রেখেছো। তো সেটা দেখে তার রাগ হচ্ছে, ঠিক আছে, প্রচণ্ড রাগ হচ্ছে যে তুমি আর ওকে চাও না, তুমি ওকে ছেড়ে কী করে ভালো আছো, ঠিক আছে। তো সে একটা অ্যাকশান নেওয়ার কথা ভাবছে। কেন? কারণ সান কার্ড তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে, তোমার জন্যে সে কিন্তু ফিলিংস রাখে, ওটা তার নেচার, হতে পারে এমন নেচার ছিল মাল্টিপল অপশন রাখা, ঠিক আছে,
বা কাউকে সবসময় সবাইকে ডমিনেট করা, নিচু দেখানো, ছোট করে কথা বলা, নিজেকে বেস্ট মনে করা, তার মধ্যে এই নেচারগুলো হতে পারে ছিল। তো আলটিমেট সে কি আসবে, চলো দেখে নিই। সে কি আলটিমেট আসবে? ইউনিভার্স প্লিজ গাইড করো। এই মুহূর্তে তো ফেসে রয়েছে থার্ড পার্টির কাছে বা যেখানে হোক, আলটিমেট কি সে আসবে? ফার্স্ট কার্ডই বলে দিচ্ছে কিন্তু ইয়েস আসবেই। চ্যারিয়ট, সে এই মুহূর্তে যেখানেই থাকুক না কেন সব কিছুকে পেছনে ফেলে সে কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে। একদমই। কেন তোমার দিকে এগিয়ে আসবে? দেখো বোটাম এসে 2 অফ কাপস, তোমার জন্য ভালোবাসা রয়েছে, মিউচুয়াল লাভ। ঠিক আছে, তোমাকে এখন দেখতে পাচ্ছে এমপ্রেস রূপে। তুমি একদম নিজের চিন্তা ভাবনা, নিজের বিহেভিয়ার, অ্যাটিটিউড, ঠিক আছে, সেলফ লাভ করছো, নিজেকে একদম পরিবর্তন করছো, নিজের ইমোশনটাকে হাইড করে একদম প্র্যাকটিক্যালি তার সাথে ডিল করছো। কান্নাকাটি, রোনা ধোনা আর ওইসব করছো না, কেরিয়ার ফোকাসড হচ্ছ। এইটা দেখে তোমার প্রতি আরও অ্যাট্রাকশন তার বাড়ছে। তো এখানে দেখতে পাচ্ছি 7 দিন থেকে 7 সপ্তাহের মধ্যে তোমার পার্সনের তরফ থেকে কোনো রকম কমিউনিকেশন আসতে পারে, বা সে কোনো রকম অ্যাকশন নিতে পারে, তোমার সাথে যোগাযোগ করতে পারে। তোমাকে দেখো তারই নিচে আবার দেখো এসছে নাইট অফ কাপস। একদমই সে তোমার কাছে আসতে পারে তার কোনো ইমোশন নিয়ে, তার কোনো ফিলিং শেয়ার করতে, তোমায় কিছু বলতে, তোমাকে কোনো অফার দিতে। ঠিক আছে, একদমই আসবে 7 দিন থেকে 7 সপ্তাহ। তো চলো দেখে নিই তার কিছু হিডেন মেসেজ। চলো দেখে নিই, চেক করে নিই, এটা অনেকদিন করিনি। তার কিছু হিডেন মেসেজ দেখি তো কি আসছে। ওকে, ডিভাইন ফেমিনাইন। এখানে অনেকে টুইন ফ্লেম জার্নিতে দেখছো, হতে পারে তোমার পার্টনার ডিভাইন ফেমিনাইন, আদার তুমি ডিভাইন ফেমিনাইন। কোনো সিচুয়েশনে ট্র্যাপড হয়ে রয়েছে তোমার পার্সন, ফেসে রয়েছে। ওই যে কার্মিক আর কি, যে থার্ড পার্টি রয়েছে তার কাছে বেঁধে রয়েছে, যেই কারণে তোমার কাছে আসতে পারছে না। সে মাঝে মধ্যে হোপলেসও হয়ে পড়ে, যে হয়তো সব কিছু শেষ হয়ে গেল, আর কি কোনোদিন কোনো কিছু ঠিক হবে এই সম্পর্কে, না সব কিছু শেষ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু পাস্টে যা কিছু করেছে সব কিছু রিলিজ করতে চাইছে, লেট গো করতে চাইছে, করে সে কিন্তু তোমার দিকে আসতে চাইছে। বাট সে কিন্তু ট্র্যাপে এখনও ফেসে রয়েছে, ট্র্যাপ থেকে কিন্তু বেরোতে পারেনি। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার থেকে কিন্তু একটা বাউন্ডারি সেট করে রেখেছে। ঠিক আছে, মানে সবার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করে রেখেছে। যদি এই মুহূর্তে তোমার সাথে তার যোগাযোগ নেই, সে কিন্তু অন্য কারোর সাথে খুব মানে হ্যাপি, খুব ঘুরছে ফিরছে, আনন্দ করছে, লাফালাফি করছে, ব্যাপারটা এরকম নয়। একটা বাউন্ডারি সেট করে রেখে দিয়েছে নিজের আশেপাশে, নিজেকে একা রাখতে পছন্দ করছে, চুপচাপ থাকতে পছন্দ করছে। ঠিক আছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন অ্যাপোলজির কার্ড এসছে। সে কিন্তু নিজে যেগুলো তোমার সাথে করেছে, তোমাকে ইগো দেখানো, তোমাকে আজে বাজে কথা বলা, ঠিক আছে, যাই করেছে তোমার সাথে অন্যায়, সেটার জন্য কিন্তু সে তোমাকে সরি বলতে চায় এবং সে তোমার কাছে রিটার্ন আসতে চায়। সে যা কিছু করেছে সেগুলোর জন্য সে চায় যে তুমি ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছি হোপিংয়ের কার্ড। দেখো হোপলেস হয়ে পড়ছে, আবার কখনো হোপ মনের মধ্যে এক কোনায় আছে যে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসটা সে ডিভাইনের উপর রাখছে। ওকে, ভালো এনার্জি আছে। এই ট্র্যাপ থেকে যতক্ষণ না বেরোবে তোমার পার্সন, ততক্ষণ কিন্তু আসতে পারবে না। সেকেন্ড চান্স একদমই। এবং কর্মা, ও মাই গড, টুইন ফ্লেম এনার্জি। তো নিজের কর্মাটা পাচ্ছে তোমার পার্সন, বুঝলে? তো তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। তোমরা যারা রিডিং দেখছো, তোমরা হয়তো জানো না তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, বাট রয়েছো। অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, আইদার তুমি ডিভাইন ফেমিনাইন, আইদার তোমার পার্টনার ডিভাইন ফেমিনাইন হতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমাকে ভুলতে পারছে না, তোমাকে মনের মধ্যে হোল্ড করে রেখেছে এবং তোমাকে প্রচণ্ড স্পাই করছে। ঠিক আছে, যখনই ক্রেভিং হচ্ছে তোমাকে স্পাই করছে। ঠিক আছে, তার নিজের কর্মাটা সে পাচ্ছে, সাইলেন্টলি নিজের কর্মাটা সে ফেস করছে, তোমাকে হয়তো জানতে দিচ্ছে না, বুঝলে? ওই জন্য সে তোমার কাছে ক্ষমাও চায়। তার মনে হচ্ছে সে তোমার সাথে যে অন্যায়টা করেছে এরপরে আর কি সম্পর্কটা ঠিক হবে, ওই জন্য হোপলেস হয়ে পড়ছে। ক্ল্যারিটি আসছে তোমার পার্সনের কাছে ধীরে ধীরে। ঠিক আছে, তো মানে সিক্রেটলি মানে তোমাকে কিন্তু, তোমাকে ওর লাইফ থেকে যে ছেড়ে মুভ অন করে বেরিয়ে গেছে একদমই নয়। ঠিক আছে, হতে পারে সে চেষ্টা করেছিল, ব্লক করে দিয়েছিল তোমাকে, বা তোমার থেকে দূরে চলে গেছিলো, বা তোমাকে অ্যাভয়েড করেছিল। ঠিক আছে, যাই হোক, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, বাট তোমাকে ভুলতে কিন্তু সে পারেনি। তোমার প্রতি একটা আলাদাই
মানে খিচাও তার রয়েছে। এবং তোমার পার্সন আমি বললাম না হিলিং কিছুতে একটা অ্যাওয়েকনিং চলছে, হিলিং চলছে, তার মধ্যে যে টক্সিক ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু ইউনিভার্স ক্লিন করছে, ঠিক আছে? যার কারণেই তার কিন্তু এই হারমিটের কার্ডটাও এসেছিল, মানে ভেতরে নিজের ভেতরে ঝাঁকা। তো লয়ালিটি, সে এবার লয়ালিটি দেখাতে চায়, তোমার বিশ্বাস জিততে চায়, বাট রিজেকশনের ভয় পাচ্ছে, ঠিক আছে? কনফিউজও রয়েছে একটুখানি, পসিবিলিটিস খুঁজছে, যে 2 অফ ভ্যান্স ছিল সেটারই এনার্জি, পসিবিলিটিস খুঁজছে কীভাবে তোমার কাছে আসবে, রিস্ক নিতে চাইছে, ঠিক আছে? অ্যান্ড দেখো এই মুহূর্তে সে নিজেকে একা রাখছে, বললাম না একটা বাউন্ডারি সেট করে রেখেছে, তো নিজেকে একা রাখছে, সব কিছু থেকে ডিস্ট্র্যাক্ট হচ্ছে, ঠিক আছে? মানে সব কিছু থেকে দূরে থাকছে। তোমার সাথেই ফ্যামিলি চাইছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমার সাথেই ম্যারেজ চাইছে, প্রচণ্ড মিস করছে তোমাকে এই মুহূর্তে তোমার পার্টনার, মিসিং এনার্জি খুব হাই। এবং আমি বললাম স্টক করছে, দেখো সোশ্যাল মিডিয়ায় তোমাকে স্টকও করছে, ভালো এনার্জি আছে। অনেকে সোল, মানে যারা সোল পারপাসে রয়েছো তাদের এই বছর অনেকে রিউনিয়ন হবে, ঠিক আছে, 2026-এ। অ্যান্ড যারা নর্মাল রিলেশনশিপেও রয়েছে পার্টনারের সাথে তোমার একটা রিউনিয়ন হওয়ার চান্সেস আছে, ওকে? সো আজকের জন্য এই এনার্জিটা এখানেই স্টপ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, কতজন রেজোনেট করতে পারলে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারো, যাতে অন্যরাও তার পার্সোনাল এনার্জি রিসিভ করতে পারে, আর তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং এখন ওকে ভালো রেখো। চলো টাটা।